শিশুমতি নাহি জানি পাশা খেলা, আমি যা হারিলে প্রভু কি দেবে অবলা, আমি যদি হেরে যাই আমি তোমায় কি দেব গো? বারে অবলা, হ্যাঁ তোমার কাছে অনেক কিছু রয়েছে দেওয়ার জন্য। কি গো? তুমি যখন বলছিলে ধুলো খেলা খেলবো, হ্যাঁ। আমি বললাম যে এই লোহ বাসর করে পাশাশারি খেলা খেলতে হবে। তুমি কি বললো? আমি যদি হেরে যাই ফোন ডাকতে হবে, কেমন? হ্যাঁ তবে শোনো প্রিয়ে, তুমি আমায় কি দেবে গো যদি তুমি হেরে গে যাও? আমি যদি হেরে যাই প্রিয়ে, হ্যাঁ তোমাকে দেবো অষ্ট অলঙ্কারে, আবার তোমাকে সাজিয়ে দেবো। আর তুমি যদি হেরে যাও, জানো প্রিয়ে, জানো কি গো? তুমি যদি হেরে যাও তুমি আমাকে দেবে সুরতি সিংহ। গো, বেশি কবে তাই হবে। তাহলে এসো আমরা পাশা খেলবো। এসো, এই যে পাশা না, আমায় শিখে দাও। আমি তোমাকে শিখিয়ে দেবো। এটা পাশা। ও প্রিয় গো তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসর ঘরে তাই না কি গো? আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও গো প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। বুঝতে পেরেছো? আজ পাশা খেলবো কেন না ও না গো, আজ পাশা খেলবো গো না। শোনো, কি গো? এই যে আমি গন্ডি দিলাম, হ্যাঁ গন্ডি মানে বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আমি একটা দাগ দিলাম, হ্যাঁ যেটাকে এখানে হয়তো গন্ডি বুঝতে পারো না, দাগ। আমি এই দাগ দিলাম, দাগ থেকে আমি ফেলবো। তুমি যদি আমার পাশেতে মারতে পারো তুমি জয় হবে। ও এই হ্যাঁ, এইভাবে পাশা খেলে এইভাবে। বেশি তাই হবে না? তুমি আগে পাশা আমি চালাও। পাশে চালাবো, তারপরে তুমি চালাবো। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। তাই আরে না
দান চালায়াবি শিব শম্ভুর নামে। তাই আরে আমি দেখে লিব পাপা মামন সারে নামে। আর তোমার হবে আর গোপিয়ে না আমার হবে। আমি কোনোদিন হারতে শিখিনি, আচ্ছা আমি শুধু জিততে শিখেছি। আমার বৌদিরাও আমায় বলেছিল তুমি কোনোদিন হারবে না, আজও আমি হারবো না। সবাই দেখবে, মায়েরা বাবারা সবাই দেখবে, হ্যাঁ গো দেখবে আমি জিতি না আমার স্বামী জিতে। তোমার বৌদি বলেছে তুমি জিতবে, আর আমার বৌদি কি বলেছিল? দেখো হ্যাঁ ওইদিকে দেখো একটু, এদিকে কি আছে এদিকে? এই লেগেছে 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 লেগেছে, জিতেছি। এই খেলা মানি না আমি। কেন গো? আমি ওইদিকে দেখছিলাম, তুমি তো বললে ওইদিকে কি রয়েছে। এবার তুমি দেখো, হ্যাঁ হ্যাঁ তুমি নয় সবাই দেখবে, মায়েরা সবাই দেখবে, হ্যাঁ গো সবাই দেখবে। দেখো জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর। এই জিতেছি জিতেছি জিতেছি। ও গো দাঁড়াও এই দাঁড়াও দেখো, দাঁড়াও, দাঁড়াও। লেগেছে গো। হ্যাঁ বুঝতে পেরেছি, কি? তুমি জয় হয়েছ। হ্যাঁ গো তুমি যখন জয় হয়েছ হ্যাঁ। তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে আমি অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো, পড়াও। তবে তুমি বিশ্রাম করো, আমি তোমাকে অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দিই, কেমন? শীতের শীতিল পাটি প্রিয় গো হ্যাঁ গো অপ্রিয় কর পরিধান হায় গো, দেখতে লাগবে তোমার তাই দেখতে লাগবে তোমার আদি তোমারি দেওয়া শীত কাটি গো আমি পড়িয়াছি, আমি আই গো তুমি আমার স্বামী, আমি যে তোমারি, তুমি আমার স্বামী, আমি যে তোমারি। লাগবে তোমার তোমারি দেওয়া অতি আমি পড়িয়াছি, আমি আই গো তুমি আমার স্বামী, আমি যে তোমারি, তুমি আমার স্বামী, আমি যে তোমার। কি গো? তোমাকে আমি এই গলার গজমতি পড়িয়েছি, হ্যাঁ গো হ্যাঁ। আর কি পড়াবো জানো? আর পড়াবে না গো, পড়াও। পায়ের নুপুর। এই দাঁড়াও, কেন? কি বললে গো? পায়ের নুপুর হ্যাঁ পায়ের নুপুর পড়াবো না? না গো না, কেন? তুমি কি পড়াইও না গো? কেন জানো তো? কেন? তুমি আমার জন্য ভগবান গো। ও আর ভগবান কোনোদিন ভক্তের পায়ে হাত দেয় না গো। আমি তোমাদের যে ভগবান, হ্যাঁ গো হ্যাঁ। কে বলেছে তুমি? আমি গো, আমায় দাও, আমি কি পড়ে নেব। ঠিক আছে তুমি নাও, তুমি এবার পড়ে নাও।
আমি পড়েছি গো স্বামী গো, তুমি দেখো না বাবা কেমন মানিয়েছে। তুমি ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ, উপরে দাঁড়াও, উপরে। এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হয়েছে। এবার তোমাকে কে একটু জিভ বের করবে? ও জিভ বের করবে? হ্যাঁ একটু জিভ বের করবে। হ্যাঁ একটু জিভ বের করো, জিভ জিভ। এই জিভটা জিভটা হ্যালো, জানো গো, কি গো? তুমি বললে না কেমন লাগছে দেখতে, একদম তোমাকে দেখতে লাগছে মা কালীর মতো। দাঁড়াও দাঁড়াও, এই আমি মা শোনো কালী। শোনো। আমি তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা, আমি মা কালী। আমার সঙ্গে কথা বলবে না, তুমি কার সঙ্গে বলবে? তোমার কি কেউ আমি রয়েছে? বাঙালি, বলো তো। শোনো শোনো, তোমার সঙ্গে ব্যঙ্গ করছিলাম। ও রহস্য করছিলি? হ্যাঁ বাবা শোনো প্রিয়ে, কি গো? সত্যি বলছি, বল। আমি এবার তুমি সুন্দরভাবে দাঁড়িয়ে থেকো, হ্যাঁ তুমি কিরকম লাগছো আমি তোমাকে বলবো। বেশি বলো না গো। এ কি প্রিয়ে, কি? হে কি অপূর্বা সুন্দরী, আমি যে তোমাকে দেখে আর থাকতে পারছি না। দাও তুমি আমার মালিক, এসে দাও, দাও আমাকে। হইয়া আমার প্রীতি চলো হইল গো। এসে দাও। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ হে। এসে দাও, বলে দাও। নাথ হে। তোমার হস্ত পদ ভারী হইতে না পারি, ও গো আমি নারী তোমাকে জ্বালিয়ামায়। এসে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্বামী হ্যাঁ? তোমার হস্ত পদ ভারী গো, বাহ বাহ বাহ। আমি যেন সহিতে পারবো না। তোমার কাছে যুক্তি রয়েছে, আমার হস্তপদ ভারী, তুমি সইতে পারবে না, না গো, তাই তুমি আমাকে প্রেমালিঙ্গন দেবে না। না গো না। তবে শোনো প্রিয়ে, কি ও গো? গো নারী যাহাতি, ও গো প্রিয়ে, ওই না সর্বশাস্ত্রে গো, ও গো পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। দাঁড়াও, স্বামী গো, নারী জাতি অগমনীয় সর্বশাস্ত্রে কই, হ্যাঁ গো হ্যাঁ। পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। এ কি বলছো তুমি আমাকে ভুল না বুঝে তুমি দাও আমাকে প্রেমালিঙ্গন। না দাও। না নাথ কি বলছো তুমি? ওই না কাঁচা বিড়ালি মুখে রে, ও গো দাঁতি ধরি আরি পাকাইয়া খাও ডালি মুখি ভরা রসিয়া। স্বামী গো, কাঁচা বেল ডালিম খেলে মুখে লাগে কষ, হ্যাঁ গো, আর পাকাইয়া বেল ডালিম খেলে জানো গো মুখে ভরে রস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কলি পুষ্প দেখেছো গো? আমিও তোমাকে বলবো, তুমি যখন আমাকে শাস্ত্রের কথা বলছো হ্যাঁ গো, আমিও তোমাকে বলবো। কি গো? ওগো কাঁচা নাহারি, কাঁচা নারকে, হ্যাঁ গো, ওই না কাঁচা গুহা পা, ওই না কাঁচা ইতে খেলে প্রিয়ে মধুর সমান।
চাঁদনি কাঁচা নারকেল কাঁচা গুহাপন কাঁচাইতে খেলে প্রিয়ে মধুর সভা। এ কি বলেছো তুমি গো? হ্যাঁ নাথ হে ওগো কাঁচা দুধ খাও স্বামী, ওগো জলির উপমা, আরে জালি দিয়া খাও দুঃখ অমৃত কামারিয়া। জানো গো, কাঁচা দুধ খেলে সেই জলের মতো লাগে জলের সমান। আরে সেই দুধকে যদি জাল দিয়ে গরম করে খাওয়া হয়, তবে আমি একটি কথা বলো তোমাকে, সেই দুধ অনেক ভালো লাগে। শশা খেয়েছো? শশা হ্যাঁ গো, খেয়েছো? হুম, শশা কাঁচা শশা খায় না পাকা শশা খায়? পোকা তো কাঁচাই খায় কাঁচা গো। খায়। এবার তুমি বুঝতে পেরেছো? কি গো? ওগো কাঁচা শশা খেলে ওরা মুখে লাগে স্বাদ, ওরা পাকাইয়া দাঁড়াও গো, একটি কথা বলবো গো। কি কথা? আমি যেন আমার মায়ের মুখে শুনেছিলাম তুমি নাকি সুজন পণ্ডিত। দাঁড়াও, কি গো? আমি তোমার কথা মতো বুঝতে পেরেছি। তোমার কথা অনুযায়ী কি গো? তোমার হয়েছে রূপের অহংকার। দেখতে তোমায় লাগে প্রিয় মহাকালের ফল, দেখতে তোমায় লাগে প্রিয় মহাকালের ফল, ভিতরে কুচ্ছিত কালো উপরে টলমল। স্বামী গো, তোমার হয়েছে রূপের অহংকার। তুমি তো দেবো না আমাকে প্রেমালিঙ্গন, তাই তোমাকে আমি জোর পূর্বক করে দেবো প্রেমালিঙ্গন। হাতে ধরি প্রভু গো, পায়ে পড়ি তোর। আজকাল রাত প্রভু প্রাণ রাখো মোর, পদ্মার বিবাদ প্রভু প্রাণে আছে ভয়। কাল চক্র ঘুরি আমার মস্তকের উপর, আজকাল রাত যদি যাই শুভ ক্ষণে, কালি যে খেলিব খেলা যত আছে মনি। বিয়ে রাত্রে যেবাপতি মাঙ্গিয়াছি রতি, সেই পতির হইয়াছে নরকে বাস গো। দাঁড়াও, আমার নরকে বাস হবে। বিয়ের রাতে যে বাস নারী দেয় রতিদান, তার স্বামীর হই স্বর্গেতে গমন। স্বামী গো, হ্যাঁ। না গো না, ও গো, আমি তোমায় রতি দানে দেবো গো, কিন্তু একটি কথা কি জানো গো? দাও, দিচ্ছি, দাঁড়াও না গো। বলো। আমি একটি কথা বলবো, তুমি আমি বলতে সুজন পারবে? পণ্ডিত, হ্যাঁ জানো তো? আমি সুজন পণ্ডিত। হ্যাঁ গো, হ্যাঁ। বলো। ও গো, তুমি বড় সুন্দর, আমি ভালো জানি। সত্যি? কয়েকটি প্রশ্ন দিব, উত্তর দিবে তুমি। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। সিঁদুরের জন্মের কথা বলো দেখি সিঁদুরের জন্মের কথা যদি বলো তুমি, প্রেমিয়ার গনে দেব পালকে সিঁদুরকে আমি পরিধান করি না? আমি পরিধান করি গো। আমি কি করে বলবো সিঁদুরের জন্ম কোথায় হয়েছে? ও, তুমি জানো না? শোনো শোনো, তাহলে বসে থাকো। হ্যাঁ, আমি শোনো, এখানে বসে। বলছি যদি সিঁদুরের জন্ম কোথায় হয়েছে আমি বলি, তুমি দেবে আমাকে? হ্যাঁ, প্রেমালিঙ্গন দেবে তো? হ্যাঁ গো। মনে পড়েছে। হুম। ও গো প্রিয়ে আমার প্রাণ প্রিয়ে, ও গো প্রিয়ে আমার প্রাণ প্রিয়ে, শঙ্খচূড়ার মুখ হইতে সিঁদুরের জন্ম হল, পশু মাতা গাভী সিঁদুর পরিল। কি বললি গো? শঙ্খচূড়ার মুখ হইতে সিঁদুরের জন্ম হলো, হ্যাঁ,
বসুমাতা গাভীর রূপে সিঁদুর পরিধান করেছিল। ও তাই? তবে শোনো, কি গো? তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রবয়ালি গণ দেহ কালকে যেসব কথা বলিও গো, সেসব কথা জানি। আজও আছি, প্রশ্ন আছি, উত্তর দিবে তো। আরো একটি রয়েছে গো। আবার প্রশ্ন রয়েছে, হ্যাঁ, বলো। বলবো? কোটি 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 তারা তো হলো না, এমন রূপসী কোনা যাকে তাকি দেয় না। এটা তোমার প্রশ্ন হলো? হ্যাঁ গো, হ্যাঁ। করি করি মনে করি করা তার হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না। হ্যাঁ গো। এটা তোমার প্রশ্ন। এটার প্রশ্ন উত্তর দিতে গেলে দেবে ফাইনাল তো? হ্যাঁ। হ্যাঁ, আর প্রশ্ন নাই তো? না। ঠিক আছে। ও গো প্রিয়ে আমার প্রাণ প্রিয়ে, করি করি মনে করি করাতে আর হই না, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। করি করি মনে করি করা তার হলো না। হ্যাঁ। আর আমাদের যে বিদ্যা দেবী রয়েছে মা সরস্বতী, মা সরস্বতী বিদ্যা যাকে তাকে দেয় না। দেখবে প্রত্যেকটা গ্রামে যদি 50 জন থাকে, 100 জন থাকে, তোর মধ্যে হয়তো 20টা ভালো আছে, 80টা হয়তো পড়ালেখা করেনি। কোন জায়গায় 80টা পড়ালেখা করেছে তো 20টা পড়ালেখা করেনি। বুঝতে পেরেছো? সত্যি গো। হ্যাঁ, হ্যাঁ। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেম আমি জনদেহ কালকে আসিয়া। দেখুন আমি কি করি, লোকের গান হরণ করিয়া ক্ষুদা মান করিলাম দেখি। প্রিয় গো, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না প্রিয়, একই গো। তুমি যদি এই বাসর ঘরে আমাকে যদি কোনো কিছু খাবার না দাও, জানি না আমার আজকে প্রাণ বাঁচবে কিনা প্রিয়। তুমি পারবে আমাকে কিছু অন্ন দিতে? একই বলেছো আমি তুমি তো গো। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না গো। আমি এই লোহ বাস্পর ঘরে তোমায় কি রন্ধন করে দেবো গো? তুমি তো সত্যি বলেছ, এই লোহ আসর ঘরে তুমি কি রান্না করবে তাই না? শোনো প্রিয়ে, তোমার কঙ্কনে রয়েছে ডাব, কঙ্কনে রয়েছে চাল, ডাবে রয়েছে জল, নারিকেলের রয়েছে খোসা, তা দিয়ে তুমি উনুন জ্বালিয়ে আমার জন্য এক রন্ধন পঞ্চমীর জন্য বেশ, তাড়াতাড়ি তাই হবে। তৈরি করো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য রন্ধন করবো গো। দেখি গো, আমি যেন আমার স্বামীর জন্য রন্ধন করেছি, কিন্তু একে দেখতে পাই গো, আমার স্বামী যেন ঘুমিয়ে পড়েছি। তাকে যদি আমি কাঁচা ঘুমিয়ে জাগাই, আমি যেন পাপ হবে গো। আমি তার চরণ সেবা করবো, দেখি সেই কখন ঘুমিয়ে ওঠে। তবে তবে নাগের আসন, নাগের সিংহাসন সাজিয়ে গমন করবো আমি নিজেরই ঠাই। নাগী মাতা বিশ্বহরি বলি, নাগীর জননী হরি আস্তিকির মা, আমি জয়রী শহরি। নাগমা